অসহায় হয়ে কাঁদছেন, দুঃখ কষ্ট ঘিরে ধরেছে, ভাবছেন আপনার কান্না কেউ দেখছে না, ভাবছেন কে আমাকে সাহায্য করবে, আমার সাহায্যকারী কেউ নেই। আমি ঈশ্বর বলছি, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমার ঈশ্বর হব, তুমি আমার সন্তান হবে, আমি তোমার চোখের জল মুছে দেব, আমি তোমার দুঃখ দূর করব। আজকের পর থেকে তোমার জীবনে মিরাক্কেল হবে। হে সদাপ্রভু, আমার পরিত্রাণের ঈশ্বর, দিনে ও রাতে আমি তোমার কাছে কেঁদে প্রার্থনা করি। আমার প্রার্থনা তোমার সম্মুখে আসুক, আমার কান্নার প্রতি কর্ণপাত করো, কেননা আমার প্রাণ কষ্টে জর্জরিত, আর আমার জীবন মৃত্যুর নিকটবর্তী। যারা মৃত্যুর গর্তে নেমে যায়, আমি তাদের মধ্যে একজন। আমি শক্তিহীন, এর মতো হয়েছি। সদাপ্রভু, যদি আমাকে সাহায্য না করতেন, তবে হয়তো আমি শীঘ্রই মৃত্যুর নীরবতায় বাস করতাম। যখন আমি বলেছিলাম আমার পা পিছলে যাচ্ছি, তোমার অবিচল প্রেম, হে সদাপ্রভু, আমার সহায়তা করেছে। যখন দুশ্চিন্তা আমার অন্তরে গভীর হয়েছিল, তোমার সান্ত্বনা আমাকে আনন্দ দিয়েছিল। হে সদাপ্রভু, কর্ণপাত করো এবং আমাকে উত্তর দাও, কেননা আমি দরিদ্র এবং অভাবী। আমার জীবন সুরক্ষিত করো, কারণ আমি তোমার প্রতি বিশ্বস্ত। আমাকে তুমি রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি আর তোমাতে আস্থা রাখি। তুমি আমার ঈশ্বর। আমার প্রার্থনা শোনো। হে সদাপ্রভু, আমার বিনতি প্রার্থনা শোনো। সংকটের দিনে আমি তোমাকে ডাকি, কারণ তুমি আমাকে উত্তর দেবে। হে সদাপ্রভু, আমার প্রার্থনা শোনো। আমার সাহায্যের প্রার্থনা তোমার কাছে উপস্থিত হোক। যখন আমি সংকটে আছি, তোমার মুখ আমার কাছ থেকে লুকিয়ে তুমি রেখো না। আমার দিকে তুমি কর্ণপাত করো। যখন আমি তোমাকে ডাকি, শীঘ্রই আমাকে উত্তর দিও। আমার দিনগুলি ধোঁয়ার মতো মিলিয়ে যায়, আমার হাড়গুলো কয়লার মতো জ্বলছে, আমার হৃদয় ক্ষয় হয়েছে আর ঘাসের মতো শুষ্ক হয়েছে। আমি খাবার খেতে ভুলে যাই। আমার প্রাণ ধুলোয় লুটিয়ে আছে। তোমার বাক্য অনুযায়ী আমার জীবন বাঁচিয়ে রাখো। আমি তোমাকে আমার পরিকল্পনা বলেছি, আর তুমি আমাকে উত্তর দিয়েছ। তোমার নির্দেশাবলী আমাকে শিক্ষা দাও। তোমার অনুশাসন আমাকে বুঝতে সাহায্য করে, যেন আমি তোমার আশ্চর্য কাজে ধ্যান করতে পারি। আমার প্রাণ দুঃখে অবসন্ন। তোমার বাক্য অনুযায়ী আমাকে তুমি শক্তি দাও। প্রতারণার পথ থেকে আমাকে দূরে রাখো। আমার প্রতি তুমি দয়া করো এবং আমাকে তোমার নিয়ম কানুন শেখাও। আমিন, আমিন, আমিন।